আমাদের সকলেরই প্রায় ইলিশ মাছ বড্ড প্রিয়। আর যদি সঙ্গে থাকে এই রকম একটা রেসিপি, তাহলে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় প্রত্যেক দিনের মতন আজও একবার স্বাগত জানিয়ে আমি পিয়ালি রেসিপিটা শুরু করছি। ইলিশ মাছ আমাদের সকলেরই ভীষণ প্রিয়, আর সারা বছরই আজকাল বাজারে ইলিশ মাছ পাওয়া যায়। আর বর্ষাকালে এই রকম একটা ইলিশ মাছের রেসিপি যদি বাড়িতে থাকে, বাচ্চা থেকে বড় সবাই হাত চেটে খাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি ইলিশ মাছ 3 টুকরো ব্যবহার করেছি। মাছগুলোকে ভালো করে আগের থেকে ধুয়ে নিতে হবে। জলটা ঝরিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম সামান্য পরিমাণ লবণ, আর এর মধ্যে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা এখানে যতটা পরিমাণ আমি ব্যবহার করেছি, পরে কিন্তু আর ব্যবহার করব না, তাই সেই বুঝেই হলুদের গুঁড়োটা আপনারা ব্যবহার করবেন। আর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এবার মাছটাকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। সর্ষের তেল দিয়ে মাছটা ম্যারিনেট করলে ম্যারিনেশনটা বেশ সুন্দর হয়, আর কাঁচা তেলেরও একটা ঝাঁঝ এবং ঘ্রাণ দুটোই কিন্তু থেকে যায়। এবার মাছটাকে ম্যারিনেট করা হয়ে গেলে সাইডে সরিয়ে রেখে আমরা একটা মশলা তৈরি করে নেব। ইলিশ মাছের বিভিন্ন রকম রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করেছি, তাই আজও একটা বর্ষার মরশুমে ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। এবার মশলাটা তৈরি করে নেব। তার জন্য এখানে 3 চামচ পরিমাণ আমি কালো সর্ষে ব্যবহার করেছি। চাইলেই আপনারা সাদা কালো সর্ষে দুটো মিলিয়েও করে নিতে পারেন। যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা সর্ষে পেস্ট করবার পরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে পোস্ত। পোস্ত দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এখানে হাফ চামচ পরিমাণ আমি লবণ ব্যবহার করেছি। যেহেতু মাছে লবণ ব্যবহৃত ছিল, তাই এখানে হাফ চামচ ব্যবহার করলাম। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, আর দিলাম হাফ কাপ পরিমাণ নারকেলের দুধ। আপনাদের কাছে নারকেলের দুধ না থাকলে এখানে নারকেল কোড়াও ব্যবহার করে নিতে পারেন। তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে, মোটামুটি 10 মিনিটের জন্য। তারপরে এটাকে একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। অনেকেই সর্ষে ইলিশে সর্ষে এবং কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে থাকেন, তবে আমি বলবো একবার অন্তত আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে দেখবেন, সকলে হাত চেটে খেতে বাধ্য হবে। পেস্ট তৈরি হয়ে গেলে কড়াই বসিয়ে দেব। তারপর কড়াইতে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল। সর্ষে ইলিশে বা ইলিশ ভাপায় সর্ষে তেলের পরিমাণটা একটু বেশি হলেই ভালো হয়। তেল হালকা গরম করে নিয়েই তার মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে এবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এবার মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেন তলায় না ধরে যায়। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েই এবার এর মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দিতে হবে। আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। মাছ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে গ্রেভিটা ফুটে উঠলে 4টে মতন কাঁচা লঙ্কা দিয়ে আবারও 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। 5 মিনিট পরে দেখুন তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে, আর মাছটাকেও কিন্তু একটু উল্টে দিতে হবে, কারণ এক পিঠ হয়ে গেছে, তাই আরও এক পিঠ আমরা উল্টে পাল্টে দেব। এই রেসিপিটা আপনারা যে কোনো টিফিন বক্সের মধ্যে বা প্রেসার কুকারেও একটা সিটি দিয়ে করে নিতে পারেন। আরও ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। পুরনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য।
4 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে। আর আমাদের কিন্তু ইলিশ মাছ বা সর্ষে ইলিশ একেবারেই রেডি হয়ে গেছে। এটা একটু ঢাকা দিয়ে করে নিলেই ইলিশ মাছের গন্ধটা বের হয় না, আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়। এইভাবে একবার বাড়িতে বানিয়ে জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো। দেখুন কত সুন্দর মাছটা সেদ্ধ হয়ে গেছে। আর মাছটা যেহেতু শুকি মাছ, তাই বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না। এবার একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আপনারা কারা কারা ইলিশ মাছ এইভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে একদমই ভুলবেন না। দুপুরবেলা গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগবে না। ইলিশ মাছ ভাপা কিংবা ভাজা, ইলিশ মাছের যে কোনো রেসিপি আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয়। চিংড়ি এবং ইলিশের দ্বন্দ্ব তো সারা জীবন চলতেই থাকবে, কিন্তু আমার কাছে ইলিশ মাছই বড্ড প্রিয়। কে কে চিংড়ির থেকে ইলিশ মাছ বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং হাইপ করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন। রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি পিয়ালি আসছি পরের নতুন আরও একটা ভিডিও নিয়ে।